কনসার্টের ব্যাপারে খুব সিলেক্টিভ। আমি সব কনসার্ট করি না, সব জায়গায় আমি যাই না। যারা কনসার্ট করে তাদেরকে আমার পছন্দ হতে হবে। তার পছন্দ হলে আমাকে টাকা দিয়ে নেওয়া যাবে না। বেসিক্যালি আমি এসব বিষয় কেন করি, আমি চাই না কোথাও গিয়ে দর্শক প্রতারিত হোক, কোনো গন্ডগোল হোক, কোনো একটা বাজে সিকোয়েন্স তৈরি হোক, আমি চাই না। তো সেক্ষেত্রে আমি একটা শো ১.৫ মাস ২ মাস আগে থেকে নিয়ে রাখি এবং নিয়ে সেটার উপর কোয়ারি করি, রেকি করি, অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা সেগুলো চেক আপ করি আমি। তো সুতরাং আমাদের বিদেশি কনসার্ট প্রচুর। এক সেন্সে আমি একজন রেমিটেন্স যোদ্ধা, কারণ বাংলাদেশে আমার আসলে ইনকাম ওইভাবে নাই। আমার যত ইনকাম সব বিদেশ থেকে আসে, বিদেশে আমার ইনকামটা। তো আমি দেশে বসবাসরত একজন রেমিটেন্স ফাইটার এবং আমি কনসার্ট খুব কম করি। আমি ৪টা হাইয়েস্ট পেলে মাসে করি, এর বেশি কনসার্ট আমি করি না। তাও এটা একদম রাশ হলে। আর রেকর্ডিংয়ে একটু ভাটা পড়েছে আমার, অনেক দিন ধরে আমেরিকা থাকা এবং বিসিবির কাজ নিয়ে আমি ব্যস্ত। 4.5 মাসে মাত্র একটা গান গেয়েছি আমি। তো এই সময়টাতে আমি বিসিবির কাজগুলো, যেহেতু আমাদের আন্ডার 16 শুরু হচ্ছে 12 তারিখ থেকে, আন্ডার 18-এর ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে কক্সবাজার এবং চিটাগংয়ে, তো সেগুলো নিয়ে ব্যস্ত থাকবো। তো আমার যেহেতু এজ লেভেল নিয়ে কাজ, এই বাচ্চাদের সাথে আমার বোঝাপড়া, এদের খেলাধুলা কেমনে বেড়ে কত বেশি ম্যাচ খেলবে, তাদের ম্যাচ খেলার ব্যবস্থা করা, তাদের ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, তারা যেন মাঠমুখী হয়, তারা যেন কিশোর গ্যাংয়ে জয়েন না করে, তারা যেন ড্রাগ রিক না হয়। তো এইসব অনেক কিছু ভিশন মিশন নিয়ে আমরা কাজে আছি। বেসিক্যালি আমার ফোকাসটা বাচ্চাদের নিয়ে।